রেশন দুর্নীতির কোটি কোটি টাকাকে ঘুরপথে বিনিয়োগ করা হয়েছিল। ভুয়ো কোম্পানি তৈরি করে সরিয়ে দেওয়া হয়েছিল দুর্নীতির কালো টাকা। দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নূরকে গ্রেপ্তারের পর এমনই প্রশ্ন উঠে গেল। কারণ ইডি সূত্রে দাবি, এখনো পর্যন্ত আনিসুর এবং তাঁর দাদা আলিফের 5টি কোম্পানির হদিশ মিলেছে। আর এই কোম্পানিগুলির তথ্য সামনে আসায় রেশন দুর্নীতির টাকা ঘুরপথে বিনিয়োগের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। ইডি সূত্রে দাবি, 2015 সালের 8ই ডিসেম্বর খোলা হয় পীর গোনাচাঁদ ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড, যার ডিরেক্টর আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নূর। এই কোম্পানিতে বিনিয়োগ করা হয় 2,50,00,000 টাকা। ঠিক এক বছর পর 2016 সালে জিপি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামে আরও একটি কোম্পানি খোলেন দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি এবং তাঁর দাদা। বিনিয়োগ হয় 2.5 কোটি টাকা। 2018 সালে উৎকৃষ্ট বাংলা অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড নামে তৃতীয় কোম্পানিটি খোলা হয়। এখানে অবশ্য আনিসুর রহমান এবং তাঁর দাদা ছাড়াও নাম রয়েছে বিনীতা দাস নামে এক মহিলার। এই কোম্পানিতেও বিনিয়োগ করা হয়েছিল 1 কোটি টাকা। 2021 সালে 14 ডিসেম্বর সেভার ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি খোলেন আনিসুর এবং আলিফ। বিনিয়োগ করা হয় 5 লক্ষ টাকা। আর আজ থেকে 2 বছর আগেও 2022 সালে শুদ্ধ নীর প্রাইভেট লিমিটেড নামে আরও একটি কোম্পানি খোলে দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি এবং তাঁর দাদা, যেখানে বিনিয়োগ করা হয় 1.5 কোটি টাকা। অনুমোদন ছাড়া সরকারের নজরে থাকা মানে আশীর্বাদ ছাড়া এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে 1 দশকের বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়া যায় না। কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি। পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারিটা সারা ভারতবর্ষের সর্বকালের টাকার অঙ্কের সর্ববৃহৎ কেলেঙ্কারি। তদন্ত চলছে, আইনের পথে চলবে। তদন্ত কোন পথে চলবে সেইটা কিন্তু কেউ বলতে পারছে না, কারণ তদন্ত অনেকদিন ধরেই নানা বিষয়ে চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও কতখানি গুরুত্ব দিয়ে এসব করছেন না শুধু পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির জন্য বলছেন, আমরাও জানি না। এরকম অনেক তথ্য সামনে এসছে, আবার সেই জিনিসগুলো নিয়ে কি এগোনো হলো কেউ জানে না। 2011 সাল থেকে 2021 পর্যন্ত রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই সময়ের মধ্যেই খোলা হয়েছিল আনিসুর এবং তার ভাইয়ের এই কোম্পানিগুলি। এখানেই তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতেই খোলা হয়েছিল এই কোম্পানিগুলি? অন্যদিকে রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। নোটিশ দিয়ে তাঁকে তলবও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বারিকের আরও একটি সম্পত্তির হদিশ মিলল। প্রতিষ্ঠানটিতে গিয়ে খোঁজ মিলল বারিক বিশ্বাসের এক আত্মীয়ের। কিছু ব্যাপার নিয়ে কথা বলতাম, যে একটা মানে কতগুলো জিনিস জানা আছে যে বারিক বিশ্বাসের এত সম্পত্তি। হ্যাঁ, আমি জানি, একটু যদি মানে ওনার এখানে অনেক প্রপার্টি আছে বলে জানা যাচ্ছে। সম্পত্তি আছে শুনেছি, কিন্তু আমার বারিক বিশ্বাসে কিন্তু আমার পুরো জানা নেই যে কোথায় কতটা কি সম্পত্তি আছে। কিছু কিছু জায়গা আছে শুনেছি, সেটাই পারফেক্ট পঞ্চায়েতগত খাতাপত্র না দেখে বলতে পারছি না। এছাড়াও উত্তর 24 পরগনার বেড়াবেড়িতে বারিকের একটি তেল কল রয়েছে বলে সূত্রের খবর। আমি একসময় শুনেছিলাম এখানে আমাদের একটা ভাঁটা আছে, সেই ভাঁটাটা ওই বারিক বিশ্বাসের। তাছাড়া ভাঁটার পরে সরপা হয়েছে, সরপাটা কে করেছে আমরা যাই না তোর বলতে। একটা সরপা মিল আছে, তেল ছিল। আমি শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজিরা দেননি বারিক বিশ্বাস। সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।